দর্শক, সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাঈম হাসানকে থানায় তুলে নিয়ে যাওয়া এবং তাকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা নিয়ে মিডিয়ায় একটি নিউজ ব্যাপক ভাইরাল হয়েছে। আসলে ওই দিন কি ঘটেছিল এবং কেন ঘটলো এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক, ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর নাঈম হাসান সিএনজিতে করে নিজের বাসায় ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী লালখান বাজার ফ্লাইওভারের নিচে কয়েকজন ব্যক্তি তার গাড়ি থামায় এবং তাকে গাড়ি থেকে নামতে বলেন। নাঈম হাসানের দাবি যে তখন তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেননি। এক পর্যায়ে তাকে জোরপূর্বক অন্য একটি সিএনজিতে তোলার চেষ্টা করেন এবং শারীরিকভাবে হেনস্থাও করেন বলে ক্রিকেটার নাঈম হাসান তিনি বলেছেন। তো নাঈম হাসান একসময় তিনি তার নিজের পরিচয় দিয়েছেন এবং তার আইডি কার্ডও তাদেরকে দেখিয়েছিলেন। এমনকি তার বাবাকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও তাকে ছাড়া হয়নি। তাকে আসামি বলে সম্বোধন করা হয়। যে তিনজন পুলিশ সদস্য এখানে ছিলেন তারা তাকে আসামি বলে সম্বোধন করে। পরে স্থানীয় কিছু লোকজন ওখানে জড়ো হয়ে যায় এবং জড়ো হওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলে যায়। এরপর তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয় এবং তাকে থানায় নিয়ে যেয়েও ব্যাপক হয়রানি এবং একটা অপমানজনক পরিস্থিতিতে ফেলা হয়। তো দর্শক, এখন এই যে ক্রিকেটার নাঈম হাসান, এই ক্রিকেটার নাঈম হাসান সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলি। তো নাঈম হাসান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান একজন অফ স্পিনার হিসেবে পরিচিত। তিনি খুব অল্প বয়সে টেস্ট ম্যাচের মাধ্যমে তার অভিষেক হয় 2018 সালে। অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত বোলিং করে সবাইকে চমকে দিয়েছিলেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিনি নিয়মিতভাবে বাংলাদেশের স্পিন আক্রমণের একটা গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ম্যাচেও তিনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করে চলেছেন এবং তার ক্যারিয়ারে একাধিক 5 উইকেট শিকারেরও কৃতিত্ব আছে। তো দর্শক, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন ক্রিকেটারকে যে এভাবে হেনস্থা করা হলো, যিনি ভবিষ্যৎ স্পিন শক্তির একটা অন্যতম ভরসা হিসেবে যাকে দেখা হয়, বিশেষ করে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে নাঈমের পারফরমেন্স তো অনেক ভালো। বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার পিছনে নাঈম হাসানের অবদান অনেক বেশি। তবে নাঈম হাসানের ক্রিকেটের যে অবদান, এই বিষয়টা আজকে মুখ্য আলোচনার বিষয় নয়। মাঠের বাইরে তারা এই যে এই ঘটনাটি ঘটে গেল, এই ঘটনাটা নিয়ে মিডিয়াতে যে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার তিনি তার নিজের পরিচয় দেওয়ার পরও যে এমন একটা পরিস্থিতির শিকার হলেন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন ওঠা একটা স্বাভাবিক বিষয়। সবচেয়ে আলোচিত বিষয় হলো একজন জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কেন এমন পরিস্থিতির মুখোমুখি ক্রিকেটার নাঈম হাসানকে হতে হলো। আর যদি তিনি পরিচিত মুখ না হতেন তাহলে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কি ঘটতে পারতো, এই বিষয়টা এখন সবার মনে এই প্রশ্ন চলে এসেছে। তো দর্শক, এই ঘটনার পর কি স্টেপ নেওয়া হলো সে বিষয়টা এখন আমরা জানবো। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অপদস্থ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবং এই ঘটনার সাথে জড়িত যে 3 জন পুলিশ ছিল তাদেরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ঘটনাটির একটা পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং এই বিষয়টা পরবর্তী তদন্ত সাপেক্ষে ওই পুলিশদেরকে আইনুনাক যে কি স্টেপ নেওয়া হবে সেটা আসলে তদন্তর পর আমরা জানতে পারবো। তো দর্শক, ক্রিকেটার নাঈম হাসান সম্পর্কে এটাই সর্বশেষ আপডেট নিউজ ছিল। তো তদন্ত সাপেক্ষে যে স্টেপ আসে পরবর্তীতে আমি আপনাদেরকে সে বিষয়টা সবার আগে জানানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।